অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে, অনেকে এসেছে আর গিয়েছে। সবাই চেষ্টা করেছে এই দেশে মানুষের সেফটি, নিরাপত্তার জন্য। বলেন 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 তো, কেউ কি শতভাগ এই দেশে নিরাপত্তা কায়েম করতে পেরেছে? কোরআন বিহীন এরকম 54 বছর কেন, 54 বছরও চেষ্টা করলে হবে? বলেন না। আগামীর এই বাংলাদেশে শতভাগ সেফটি, নিরাপত্তা যদি আপনি কায়েম করতে চান, অবশ্যই অবশ্যই কোরআনের শাসনের বিকল্প নেই। আজকে মাহফিলে আসার সময় দেখলাম এনসিপির এক নেতা খুলনায় গুলিবিদ্ধ হয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম ঢাকায় আর একজন গুলিবিদ্ধ হয়েছে। এই যে খুনগুলো একটার পর একটা হচ্ছে, এই যে দেশটা এভাবে শেষ হয়ে যাচ্ছে, আজ এখানে কাল ওখানে, আজ এখানে কাল ওখানে। বলেন এইগুলি সামনে বন্ধ করতে গেলে কোরআনের শাসনের বিকল্প আছে কি? আপনি যে দলে করেন অসুবিধা নেই, আপনি যে মতের হন অসুবিধা নেই। আপনাকে আমি বলছি, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি, এটা বন্ধ করতে গেলে আল্লাহর আইনের শাসন বাস্তবায়নের দরকার আছে না নেই? আপনি দল ভিন্ন করেন, আপনাকে স্বীকার করা লাগবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে, বিধান দিয়ে এই পৃথিবীতে শতভাগ শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি, আগামীতেও কেউ করতে পারবে না। শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যখন। যে দলেই সামনে ক্ষমতায় আসুক, সে বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, যে দলেই আসুক, আমাদের অসুবিধা নেই। আমাদের চাওয়া থাকবে 54 বছরে যেহেতু মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে দেশের মানুষকে কেউ শতভাগ শান্তি দিতে পারেনি, আমাদের চাওয়া থাকবে যারাই ক্ষমতায় আসবে অন্তত তারা যেন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চালা শুরু। আমরা দেখতে চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, চাই না আমরা? কে ক্ষমতায় আসবে ওটা আমাদের দেখার না, যেই আসবে সবার কাছে আমাদের চাওয়া থাকবে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায়। বলেন বলেন, একই কোন দলের কথা, একই কোন রাজনৈতিক কথা, এটি কি মুসলমান হিসাবে সবার কথা না, সবার চাওয়া না? সবার শাসন দেখা শেষ, আমরা সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। যে আভাস আমরা পাচ্ছি, আমার মনে হয় আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ। ওপার থেকে দাদারা যতই ষড়যন্ত্র চালাক, কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে দাদারা ষড়যন্ত্র চালাচ্ছে। দাদাদের একটাই টার্গেট, ইসলামপন্থীরা যেন ক্ষমতায় আসতে না পারে। বলেন না কেন? দাদারা যতই লাফাঝাফা করুক ওপার থেকে, কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। কারণ হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে দেশের মানুষ ওদেরকে জুতো দেখে সংকেত দিয়েছে, আর আমরা তোদের নেই। তামাম পৃথিবী যদি ভারত ছাড়া চলতে পারে, এই বাংলাদেশও ভারত ছাড়া সামনে চলতে পারবে ইনশাআল্লাহ। 1.5 দশকের জালিমরা আমাদের ভয় দেখাতো, ভারত এ বন্ধ করে সে বন্ধ করে দিলে আমরা না খেয়ে মারা যাবো। তা হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে সব সম্পর্ক ছিন্ন। এতদিন তো আমরা মরে ভূত হবার কথা না, বলেন না? এতদিন আমাদের প্রত্যেকের কবরে একেবারে ঘাস জ্বালিয়ে যেত না, ওই আমরা তো মরিনি, বরং ওদের সময়কার চেয়ে আমরা এখন অনেক ভালো আছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলা দেশের মানুষকে যেন হেফাজত করে ইনশাআল্লাহ। বিশেষ করে ভারতের সকল ষড়যন্ত্রের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে। কি ষড়যন্ত্রটা চালাচ্ছে আপনি টের পাচ্ছেন? পৃথিবীর কত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র 1.5 দশকের জালিমদের জায়গা দিল না, আর ওরা ওপেনে বর্ডার খুলে সবগুলোরে পার করে দিয়ে গেছে। আমাদের ভাই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদেরকে পর্যন্ত তারা ভারতে জায়গা করে দিয়েছে। বলেন
এই যে দেশে যা হচ্ছে সব ভারতের ইশারা ইঙ্গিতে হচ্ছে না? বলেন না কেন হচ্ছে? অথচ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী এখনো যেন ভারতের ছাপাই খাচ্ছে। ভারত নিয়ে কথা বললেও যাদের লাগে, আমার মনে হয় এই দেশে থাকার অধিকার আপনার নেই, দিল্লিতে চলে যান, খাবেন এই দেশের আর দাদাদের গান গাবেন। 24 পরবর্তী বাংলাদেশে এই সুযোগ সামনে দেওয়া হবে না। আপনি খাবেন এই দেশের আর দালালি করবেন দাদাদের। দাদাদের কোন এজেন্ডাই বাংলাদেশের সামনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দাদারা কি করতে পারে আমরা দেখব ইনশাআল্লাহ। এই জন্য ভারত নিয়ে কথা বললে যাদের লাগে বুঝবেন এটা ভারতের পাঁচ আনা কুত্তা। সে যে দলেরই হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, ভারত নিয়ে কথা বললেই যে বুঝবেন যে বাজে মন্তব্য করছে, বুঝতে হবে ওটা ভারতের পাঁচ আনা কুত্তা। ওরে আস্তে করে আছাড় মেরে বড় পার করবে। 1.5 দশক ভারত হাসিনাকে রেখে কি না করেছে বলেন তো? দেশটাতে আছে কিছু? আর কিছুদিন খেতে পারলে ও ঘোষণা দিয়ে দিত যে দেশ ভারতের একটা অঙ্গরাজ্য। হাসিনাকে দিয়ে যে সব তৈরি করে ফেলেছিল, ও যদি এটা পূরণ করতে পারতো, ঠিকই একদিন সে ঘোষণা দিত বাংলাদেশও ভারতের একটা অঙ্গরাজ্য। বলেন না? ভারতের ইশারা ইঙ্গিতে এত কিছু করার পরেও আপনি এখনো ভারত নিয়ে কথা বললে আপনি ঠিক থাকতে পারেন না, আপনার গা জ্বালাপোড়া করে। আমি বলছি দেশে থাকার দরকার নেই, আপনি ওই দেশে চলে যান। যান দাদাদের দেশে চলে যান। কত বড় রাজনীতিবিদ হয়েছেন, ওখানে গিয়ে রাজনীতি করেন। প্রাণ বিরোধী দিনাজপুর মাসে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা যারা মুমিন আমাদের জীবন চলে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু আমরা কোনোভাবে ঈমান বিক্রি করতে পারি না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন কোনো ভয় ভীতি করতে পারে না। আমরা 500 বছর বেঁচে থাকার চেয়ে ওসমান হাদির মতো কয়েকদিন কয়েক বছর এই দেশে বেঁচে থাকতে চাই। আল্লামা সাইদি বলে দিয়েছিল না, 500 বছর বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বেঁচে থাকার চেয়ে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। আমরা কোন দাদাদের আর গোলামি করতে চাই না, কারোর দাসত্ব এই বাংলাদেশে আর আমরা মানতে চাই না। থাকতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আছে যা কপালে হবে তা সব। মুমিনদের কোনো ভয় নাই, ভীতি নাই। সূরা তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। ওই সময় তার রাসূলকে আল্লাহ ডেকে বলছিলেন, হে রাসূল আপনি বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছিলেন, হে রাসূল আপনি বলুন, আমি আল্লাহ যেটা নির্ধারণ করেছি, যেটা লিখে রেখেছি, এর সে আমার বান্দা বান্দির কম হবে না, বেশিও হবে না। কে বলছেন? আল্লাহ। আমার এই 4 ইঞ্চি কপালে যেটা লেখা আছে এর কমও হবে না, বেশিও হবে না। আমার রিজিক যদি থাকে ওই জেলখানায়, আপনি ঠেকাতে পারবেন না। আমার মরণ যদি থাকে আপনার হাতে, তামাম বাংলাদেশের মানুষ আমার সেফটি নিরাপত্তার জন্য কাজ করলেও আমার ঠেকাতে পারবে না। কারণ আমার এই 4 ইঞ্চি কপালে যেটা আল্লাহ নির্ধারণ করেছে, আজ না হোক কাল ওটা হবে। এই জন্য আছে যা কপালে হবে তা বলেন। আর আল্লাহ তাআলা তার রাসূলকে যেন এই কথাই বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী আপনি মুমিনদের বলুন তারা যেন আমি আল্লাহর উপরে ভরসা রাখে। মুমিনদের ভরসা রাখার দরকার কার? না ভারতের প্রতি? এই মুমিনদের ভরসা কার প্রতি থাকবে?
তামাম পৃথিবীর মানুষ আপনাকে ত্যাগ করতে পারে, আর আল্লাহ যদি আপনার সাথে থাকে তামাম পৃথিবীর মানুষ আপনার কাছে হেরে যাবে। এই জন্য খাইতে নিতে উঠতে বসতে সর্বদা সব সময় আমাদের একটাই যেন টার্গেট থাকে, আমাদের ভরসা থাকবে আল্লাহর উপরে। আর এই পৃথিবীতে মুমিনরা যদি আল্লাহর উপরে ভরসা রাখে, সকালবেলা হিংস্র জন্তু জানোয়ার আল্লাহর যত সৃষ্টি আছে এরা খালি পেটে যেরকম বের হয়ে যায়, আল্লাহ দায়িত্ব নিয়ে ওদেরকে যেভাবে খাইয়া আবার বাসায় ফিরাই দেয়। এই পৃথিবীতে কোন মুমিন কোন ইমানদার যদি আল্লাহর উপর ওই রকম ভরসা রাখতে পারে, মহান আল্লাহ তাদের জন্য ওই রকম নিরাপত্তার জিম্মাদার হবে। যার কেউ নাই তার কে আছে বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে আপনি মিলান, জুলাইখা ষড়যন্ত্র করে তারে এক পর্যায়ে ঘরে আটকিয়ে ফেললেন, জানলা দরজা সব বন্ধ করে ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর কারোর উপর ভরসা করেননি, ওই সময় ভরসা যেন করেছিলেন কার? আল্লাহর উপর ভরসা করতে গিয়ে মহান আল্লাহকে জুলাইখার ষড়যন্ত্র থেকে ইউসুফকে বাঁচিয়ে দেননি। বলেন বলেন, আপনি হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকান, মাছ যখন হা করে তারে গিলে ফেললেন, 40 দিন মাছের পেটের ভেতরে, জানালা নাই দরজা নাই, এই যে ঘর অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা করেননি, একমাত্র ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। ইউনূস আলাইহিস সালাম ভরসা করতে গিয়ে মহান আল্লাহ কি অবশেষে তারে জিন্দা বের করেননি? হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী দেখেন, 18 বছর আল্লাহ তাকে রোগ দিয়ে রাখলেন। প্রত্যেকটা রাতের শেষ অংশে ফেরেশতা এসে জিজ্ঞেস করতেন, আল্লাহর নবী আইয়ুব, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফেরেশতার কথার শেষে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়াতে পারে না, পুরো জিহ্বা যেন ঘা দিয়ে ভরে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকলেন, আল্লাহর উপরে ভরসা রাখলেন, আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি রোগ থেকে আমারে মুক্তি দিতে পারো। যখন আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি খুব কষ্টে আছি, তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ, মেহেরবানি করে তুমি আমাকে সুস্থ করে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগের মাথায় পৃথিবীর কারোর উপর ভরসা করেননি, কারোর কাছে বাঁচতে চাইনি, কারোর কাছে সাহায্য চাইনি। আইয়ুব আলাইহিস সালামের ভরসা ছিল একজন, আর তিনি আল্লাহ। বলেন আল্লাহ। এইজন্য আল্লাহর উপরে আস্থা রাখবেন, আল্লাহর উপরে আপনি ভরসা রাখবেন, তাহলে আমার আল্লাহ সব জায়গায় আপনার জন্য যথেষ্ট হবে। সে কথাই আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর উপর আস্থা রাখে। শুনতেছেন? দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি থাকতে চাইলেও পাবেন না। কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ওনারা আর সকাল করতে পারেন না। ওরে ভাই, আপনি আমিও তো আজ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়ে আপনার আমার জন্যও তো আর সকাল হতে নাও পারে। কত ভালো মানুষ দেখেন খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, উনি আর উঠতে পারে না। 8টা-10টার ভিতরে পুরো এলাকা ছড়িয়ে যায়, অমুকার নেই। বলেন তো আপনার আমার জন্য এই রাতটা এরকম হতে পারে কিনা? যেহেতু দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও যেহেতু পাবো না, কখন কোন সময় যে আজরাইল এসে সামনে খাড়া হবে এটাও তো জানি না। আমার মনে হয় এখন থেকে আমাদের সবার সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি কি করছি আর আমার করার কথা কি। আমি কি করছি আর আমার করার কথা কি। আমি দুনিয়ায় যা করছি কিয়ামতে আল্লাহ তো আমারে তাই দেবে।
আমি যদি ভালো হিসাবে কিছু করে যাই আমার আল্লাহ অবশ্যই ভালো হিসাবে কিছু দেবে, আর মন্দ হিসাবে যদি কিছু করে ফেলি আল্লাহ তো এটাই প্রকাশ করবে। ওই দিন আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বানি আদমকে এরকম আমলনামা ধরিয়ে দেবে। এই আমলনামাগুলি তারা চোখ দিয়ে দেখার পরে পাগলের মতো হয়ে যাবে, ডাক দেয়া বলবে রব্বুল আলামিন এ কি দেখছি। আমরা তো ছেলেবেলায় মানুষের পেঁপে গাছে পাকা পেঁপে চুরি করে খেয়েছি, আম চুরি করে খেয়েছি, মোবাইল চুরি করেছি, সাইকেল চুরি করেছি, ও তো দেখছি সব এখানে জমা। মুহূর্তের ভেতরে মানুষগুলি ওই দিন আল্লাহর সাথে তর্ক বাঁধিয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দেবে, মানুষের জবান আর কথা বলবে না। মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, মানুষের পা আল্লাহর সাথে কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত, যেটা আল্লাহ পাক বলেন সেদিন মানুষের মুখ বন্ধ করে দেয়া হবে, মুখ আর কথা বলবে না। মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে বান্দার হাত বল তোরে দিয়ে কি কি করেছে। হাত ডাক দিয়ে বলবে আল্লাহ আমার দ্বারা গোপনে সুদের লেনদেন করেছে, ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলেছে, ওর ভোট ছিল একটা, ও জাতীয় নির্বাচনে 40 জনের ভোট একাই দিয়ে ফেলেছে। আজ হয়তো হাত আপনার কিছু বলছে না, কিয়ামতের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করে ফেলবে, ওই দিন যখন আল্লাহর আদালতে আমার আল্লাহ আপনাকে দাঁড় করিয়ে এইরকম আমলনামা ধরিয়ে দেবে, তখন হাত একটার পর একটা সব প্রকাশ করে ফেলবে। আল্লাহ পাকে ডাক দেয়া বলবে বান্দার পা বল তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে। পা ডাক দেয়া বলবে আল্লাহ 80 বছর হায়াত পাবার পরে বাড়ির পাশেই মসজিদ ছিল, ওরে 5 বার আসার জন্য মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এখানে নামাজের জন্য আসো, আসলে লাভ হবে, কল্যাণ হবে। ও তো এখানে আসেই নেই, অথচ পাশেই চায়ের দোকান ছিল, 14 বার করে বিড়ি টানার জন্য গিয়েছে। ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন কত ভালো মানুষ ওরে ডেকেছিল, এই দিকে আয়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এ দেশটা অন্যায় অপরাধ মুক্ত করি। ও তো ওদের পেছনে যায়নি, বরং আর ওদের নিয়ে বাজে মন্তব্য করেছে। ওই এমন এমন মানুষের পেছনে গিয়ে স্লোগান দিয়েছিল যাদের চরিত্র ছিল কুত্তার চেয়েও খারাপ। ও জানতো এর চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট, এরপরেও নাম্বারি একটা নোট আর কয়েক প্যাকেট বিড়ি আর একটু স্বার্থের জন্য ও স্লোগান পাল্টিয়ে ফেলেছিল। আপনি কি শুনতেছেন? আপনি দেখেন তো একটা ছাগল সবার সাথে যেতে চায় না, যাওয়ার আগে অন্তত পা দুইটা ধরে ব্রেক দেয় কিনা, ও চিন্তা করে দুইটা মালিক কোথায় নিয়ে যায়, আমারে নিয়ে কি আমার বংশ বাড়াবে না আমারে আজকেই খেয়ে ফেলবে। একটা চতুষ্পদ জন্তু জানোয়ার ছাগল সবার পেছনে যেতে চায় না, অথচ আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা, আপনি কি সবার পিছনে যেতে পারেন? বলেন। এই যে ভোট সামনে আসছে, আপনি দেখবেন অনেক আল্লাহর ওলিকে একেবারে ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সহ পড়ে, অথচ এমন এমন মানুষের পেছনে গিয়ে উনি স্লোগান দেবে শুধু একটা নাম বাড়ি নোটের আশায়। না এ তো মনে হয় আপনাদের এই দিনাজপুরে হবে না। উনি নামাজ এক ওয়াক্ত কাজা করে না, উনি ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সহ পড়ে, অথচ এমন এমন মানুষের পেছনে গিয়ে একটা নাম বাড়ি নোটের আশায় উনি বিক্রি হয়ে যায়, স্লোগান দেয়। বলেন তো এই পা তো কিয়ামতে বসে থাকবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বিধান দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাতে চেয়েছিল, এই শয়তান এই পা ওদের পিছনে ব্যবহার করেনি, যারা তোমার বিধানের বিরোধিতা করেছিল ও তাদের পিছনে গিয়ে বিক্রি হয়েছিল। জবাব দেবেন বলে।
অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। এই যে সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত আমি পড়েছি, ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে তার কর্মের কারণে। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, এই যে র হা ইয়া নুন রহিন, রহিন শব্দের অর্থ হচ্ছে আটকা পড়া, ধরা খাওয়া, বন্দী হওয়া। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, বন্দী হবে তার কর্মের কারণে। যার কর্ম যেমন হবে আল্লাহ তাকে কিয়ামতে তেমন প্রতিফল দেবে। কথা শুনতেছি? আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য করেছিলাম, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়ায় যেমন করবেন আপনার প্রতিদান ফলাফল ওই রকম দেবেন কে? আল্লাহ। যা করছেন, আবারও বলছি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনার হিসাব আপনারই দেয়া লাগবে, আপনার কবরে আপনারই যা লাগবে।